দর্শক বন্ধুরা, নতুন আরেকটি গল্প পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের এবারের গল্পের নাম ভার্সিটির মেয়েটি। গল্পটি আমাদের ইউটিউব চ্যানেল রেডিও বাংলা গল্প 2.0 থেকে প্রকাশিত হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের উপন্যাস গল্প পেতে আমাদের রেডিও বাংলা গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু হতে যাচ্ছে প্রথম পর্ব। আমার নাম মহুয়া চৌধুরী। বিয়ে হয়েছে 6 বছর হলো। ঘরে একটি 5 বছরের ছেলে সন্তান, আমি, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি। শ্বশুর মারা গিয়েছেন আমাদের বিয়ের 2 বছর আগেই। আমার হাজবেন্ডের নাম মুজাহিদ। ও দেখতে খুব হ্যান্ডসাম আর উঁচা লম্বা। আমাদের অ্যারেঞ্জড ম্যারেজ। মুজাহিদ আমার থেকে প্রায় 11 বছরের বড়। বিয়ের পর থেকেই আমরা ফিনল্যান্ডে থাকি। আমাদের সংসারে কোনো কিছুর অভাব নেই, সব কিছু নিয়ে সুখেই আছি। আমি আগে থেকেই টুকটাক চটি পড়তাম, কিন্তু কখনো কোনো চটি গল্প লিখা হয়নি, এটাই প্রথম। সারাদিন হাজবেন্ড অফিসে থাকে, ঘরের সব কাজের জন্য একটা কাজের মেয়েও আছে। হাতে তেমন কোনো কাজ না থাকায় বোরিং লাগে, তাই ভাবলাম গল্প লিখলে একটু সময় পার করতে পারবো, তাই লিখতে বসে গেলাম। আজ আমার জীবনের প্রথম একটি ঘটনা শেয়ার করতে ইচ্ছে করছে। যদি আমার এই লেখা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের উৎসাহ পেলে আমার জীবনের ঘটে যাওয়া আরও গল্প লিখব। সময় 2024 সাল। আমি গ্রামের বাড়ি থেকে কলেজ শেষ করে ঢাকায় এসে অনার্সে ভর্তি হয়েছি। আমি ইডেন কলেজে পড়তাম ও ক্যাম্পাসেই থাকতাম। ইডেন কলেজের সম্পর্কে কম বেশি সবাই জানে, কিন্তু আমি অনেকটাই ভদ্র আর শান্ত ছিলাম। এই নিয়ে আমার অনেক বান্ধবীরা আমাকে পচাতো, অনেক দুষ্টামিও করত। আমিও করতাম, কিন্তু ওদের মতো উচ্ছৃঙ্খল ছিলাম না। প্রত্যেকেই 5-10টা করে প্রেম করে, সপ্তাহে 2-3 জনের সাথে তো লাগালাগি করবেই। আর সেই লাগালাগির গল্প এসে সবাইকে শোনাবে। কার বয়ফ্রেন্ডের ধন কত বড়, কে কত বেশি লাগালাগি করত, কত স্টাইলে লাগালাগি করত, এসব নিয়ে অনেক মজা হতো। আমিও চুপচাপ বসে বসে শুনতাম আর হাসতাম। আসলে আমার এসব বিষয়ে পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না, কখনো ওইসব তো করিইনি, বরং নিজে নিজেও কখনো আঙুল বা হাত ইউজ করিনি। তবে কলেজে থাকতে একবার আমার এক আঙ্কেলের অ্যান্ড্রয়েড ফোন দেখতে গিয়ে ভুলে লাগালাগি ভিডিও চালু হয়ে গিয়েছিল। পাশে কেউ না থাকায় লজ্জা পাইনি, বরং ইন্টারেস্টিং লাগায় রুমে গিয়ে পুরো ভিডিওটি দেখি। ভিডিওতে একটা ছেলে আর একটা মেয়ে ন্যাংটা হয়ে ওইসব করছে, আর পাশে সোফায় বসে বসে আরেকজন একটু বয়স্ক মতন তাদের দেখছে আর হাত মারছে। অনেক পরে জানতে পারি যে এটাকে কাকোল্ড বলে। ভিডিওটি 6 মিনিটের ছিল। শেষ হলে আমি আবার ফোন নিয়ে আঙ্কেলকে দিয়ে আসি, মুচকি হেসে চলে আসি। তখন আমার কেমন কেমন লাগছিল, আমার গুদ্দা কুটকুট করছিল। তাই ওয়াশরুমে গিয়ে প্রস্রাব করি আর পানি দেই কিছুক্ষণ। এরপর ঠিক হয়ে যায়, কিন্তু তারপর আর কখনো লাগালাগি দেখব না বলে শপথ করি। শুনেছি এগুলো শুধু ছেলেরাই দেখে। ইডেন কলেজের এক ক্লাসমেট এবং রুমমেট, নাম সুমি, আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একই বিছানায় ঘুমোই। আমাদের রুমে 2টা বিছানা, মোট 4 জন আমরা এক রুমে থাকতাম। বাকি 2 জন ছিল সিনিয়র আপু। সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ মজা করতে করতে সময় চলে যেত। প্রায় 3 মাস পরের ঘটনা। সিনিয়র আপুদের ফাইনাল এক্সাম শেষ, তাই তারা বাড়ি গিয়েছে। আমি আর সুমি রাতে রুমে একাই ঘুমাবো। খাওয়া দাওয়া শেষ করে আমি একটা গল্পের বই নিয়ে পড়তে থাকি। এমন সময় সুমি আমার পাশে চেয়ার টান দিয়ে বসে আর আমার কাঁধে হাত দিয়ে বলে, কিরে মহুয়া, কি পড়ছিস? এই একটা গল্পের বই, হুমায়ুন আহমেদের। কি টাইপের গল্প? মহুয়া, প্রেম ভালোবাসা, মাত্র শুরু করলাম। সুমি, ধুর বোকা, এসব প্রেমের গল্প পড়ে সময় পার করলে হবে? লাইফে চেঞ্জ আন। এই স্বাধীন জীবনে একটু নতুন কিছু স্বাদ নেওয়ার চেষ্টা কর। তুই তো এখনো ব্যাকডেটেড হয়ে আছিস। মহুয়া, কেন রে? তাহলে কি তোদের লাগালাগি গল্প পড়ব? তোরা তো সারাদিন শুধু এইসব নিয়েই থাকিস। সুমি, ভালো একটা কথা মনে করিয়ে দিলি, চল চটি গল্প পড়ি। মহুয়া, মানে? বুঝলাম না। সুমি, আরে চটি গল্প মানে লাগালাগি গল্প, এই গল্পের মতোই, কিন্তু অনেক মজা। এত মজা কল্পনাও করতে পারবি না, অন্যরকম ফিল পাবি দেখবি। মহুয়া, তুই যখন বলছিস একবার পড়ে দেখা যায়। সুমি, 1 মিনিট বস, আমি বের করছি। প্রায় 2-3 মিনিট খোঁজাখুঁজির পর সুমি বিছানার নিচ থেকে পাতলা পাতলা কয়েকটা বই বের করল। বইয়ের কভারে কোনো ছবি নেই, কোনো লেখাও নেই। চেয়ারে বসে ভিতরের পাতা দেখে চুজ করছে কোনটা পড়া হবে। সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। সুমি, এইটা পড়ব। ওকে, তুই পড়বি না আমি পড়ব? মহুয়া, তুই শুরু কর আগে। সুমি চেয়ার থেকে উঠে দরজা ভালো করে লক করে বসল। এরপর পড়া শুরু করল। প্রথম দিকে স্বাভাবিক গল্পের মতোই লাগছিল। আস্তে আস্তে যখন ভিতরে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি চোখ বন্ধ করলেই সব দেখতে পাচ্ছি।
চটি গল্পটা ছিল ভাবি এবং দেবরের। সুমি। এরপর দেবর তার ভাবি টনটন করতে থাকা গুদ দিয়ে ঢুকিয়ে দিতেই ভাবি কোকিয়ে উঠল। তা তো হবেই, প্রায় 1 বছর হয়েছে ভাই বিদেশে গিয়েছে। এই 1 বছরে ভাবি তার আঙ্গুল ছাড়া আর কিছুই প্রবেশ করেননি। দেবরের গুদ ঢুকতেই যেমন ব্যথা পেল, আবার দীর্ঘ 1 বছর পর এমন সুখে পাগল হয়ে যেতে লাগল। দেবর ভাবির মাইগুলো ধরে কচলাতে লাগল আর ভাবির গুদে জোরে জোরে ঠাপ দিতে লাগল। ভাবি এক হাতে মুখ আটকে গুগুগু করে শব্দ করছে, আর একটু জোরে শব্দ করলেই বোধহয় পাশের রুমে থাকা ভাবি শাশুড়ি ঘুম থেকে জেগে যাবে। এমন ঠাপ ভাবি অনেকদিন খায়নি, তাই মনের সুখে গুদ কেলিয়ে আপন দেবরের গুদ খাচ্ছে আর কুকিয়ে কুকিয়ে শব্দ করছে। দেবরের ওটা একটু মোটা, তাই গুদের ভিতরে আটসাট হয়ে আছে। এবার ভাবি দেবরকে থামিয়ে দিল, বলল, তুমি উঠে বিছানায় শুয়ে পড়ো। যেই বলা সেই কাজ। এভাবে আমি বান্ধবীর চুটি বইয়ের গল্প ঘটনাগুলো পড়তেছিলাম। সুমি, কিরে মহুয়া, তুই এমন করছিস কেন? মহুয়া, আমার ওখানে কেমন যেন কুটকুট করছে। সুমি, ওখানে বলতে কোথায়? মহুয়া, এই যে এখানে। আমি পা দুটো একটু ফাঁকা করে আমার সোনাটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। সুমি, বলতে পারিস না? এটার নাম জানিস না? মহুয়া, জানি তো একটু একটু, কিন্তু লজ্জা লাগে। সুমি, তোমার লজ্জা আমি আজকে ভাঙাবো সুন্দরী, এদিকে আসো। মহুয়া, কিরে, কি করছিস? আমার দুধে হাত দিচ্ছিস কেন? লজ্জা লাগে না তোর? সুমি, চুপ। একটাও কথা না। তোর না আমার সোনাটা কুটকুট করছে? আমার কাছে ঔষধ আছে। শুধু দুধে কেন, তোর সব জায়গায় আমি হাত দিব। জাস্ট চুপ করে দেখ কি করি, কোনো শব্দ করবি না। পাশের রুমের যেন কেউ শুনতে না পায়। এই বলেই সুমি ওর চেয়ার টান দিয়ে আমার আরও কাছে চলে আসলো। এক হাত দিয়ে আমার ঘাড়ে গলায় হাত বোলাচ্ছে, আরেক হাত দিয়ে আমার সালোয়ারের ফিতে খুলছে। আমার ঘাড়ে আর গলায় হাত বুলাতেই আমি কয়েকবার কেঁপে কেঁপে উঠি। এক হাতে ফিতে খুলতে সমস্যা হচ্ছিল, তাই 2 হাত দিয়ে ফিতে খুলে দিল আর আমাকে উঠে দাঁড়াতে বলল। আমিও ওর কথা শুনে বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালাম। সত্যি বলতে ভার্সিটিতে শুধু সুমিকেই আমি অনেক বিশ্বাস করি। জানি ওর যাই করুক আমার কোনো ক্ষতি করবে না। দাঁড়াতে এই সালোয়ারটা আমার রানবের নিচে ফ্লোরে পড়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি। আমাকে বসতে বলে আমি বসে পড়ি। ও নিজেই আমার 2 পা ধরে 2 দিকে ফাঁকা করে দিল। আমি একটু রিল্যাক্সের জন্য হেলান দিয়ে বসি। ও সরাসরি আমার সোনাটা উপরে আলতো করে হাত বোলাতে থাকল। আমি শিহরণে বারবার কেঁপে উঠলাম। আমি ওর দিকে তাকাতেই ও আমাকে প্রশ্ন করল, সুমি, বাহ, এত ফ্রেশ, কবে কেটেছিস? মহুয়া, এই তো 2 দিন হলো। আমি প্রতি সপ্তাহে কেটে ফেলি। সুমি, বলিস কি? আমার বয়ফ্রেন্ড থাকতেও আমি মাসেও একবার কাটি না। যখন ইচ্ছা হয় কাটি, আর তুই কি না? যাক ভালো। এখন বল, কেমন লাগছে? মহুয়া, কেমন জানি একটু অদ্ভুত, ভালো লাগছে, তবে কুটকুটটা এখনো থামেনি। সুমি, এত দ্রুত যাবে না, একটু সময় লাগবে, আরও অনেক কিছু করতে হবে। মহুয়া, কি করতে হবে শুনি? সুমি, অনেক কিছু, তুই শুধু দেখ, কথা বলবি না, বাধাও দিবি না। এই বলেই সুমি ওর মুখ থেকে একটু থুতু এনে আমার সোনাটা মুখে মাখিয়ে দিল। আস্তে আস্তে ডলতে লাগল। আমার ভালো লাগা ক্রমশ বাড়ছে। অদ্ভুত এক অনুভূতি। ও এবার একটা আঙুল দিয়ে শুধু আমার ক্লিটারিসের উপরে ঘুষতে থাকে। আমি উত্তেজনায় নড়াচড়া শুরু করে দিই। খুব ভালো লাগছিল। আমি চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। এত উত্তেজনা আগে হয়নি। হুট করে সুমি হাত সরিয়ে নিল। মহুয়া, কিরে, কি হলো? আমার তো ভালো লাগছিল, হাত সরিয়ে নিলি কেন? সুমি, শুধু তোর ভালো লাগলেই তো হবে না, আমারও ভালো লাগতে হবে। এবার সেম এই কাজটা তুই আমার সাথে করবি। মহুয়া, ছি ছি, আমি পারবো না তোর ওখানে হাত দিতে। দর্শক বন্ধুরা, এই গল্পের ধারাবাহিকভাবে পর্বগুলো পেতে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলা সাহিত্যিক এবং সামাজিক গল্প পেতে আমাদের রেডিও বাংলা গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাংলা চটি গল্প পেতে আমাদের দ্বিতীয় চ্যানেল রেডিও বাংলা গল্প 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।